উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস। নিত্যপণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন ভর্তুকি কমানো যেন মরার উপর খাড়ার ঘা। আইএমএফের দেওয়া $470 কোটি ঋণের অন্যতম শর্ত ছিল ভর্তুকি কমিয়ে আনা। 2027 সালের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্যে নামানোর প্রতিশ্রুতি থাকলেও 2026-27 অর্থবছরের বাজেটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অর্থ মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ বাবদ বরাদ্দ বাড়ছে। চলতি সংশোধিত বাজেটের তুলনায় এর পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা বেশি। বরাবরের মতো সর্বোচ্চ বরাদ্দ থাকছে বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারে রাখা হচ্ছে 27,000 কোটি টাকা। আর মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় চড়া দামে এলএনজি কিনতে বাড়ছে ব্যয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি জানান, ভর্তুকি কমানো লাভজনক হলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। মূল্যস্ফীতি 9% উপরে। এই অবস্থায় ভর্তুকি কমানো হলে নিম্ন আয়ের মানুষের উপর চাপ তৈরি হবে। জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব বলছে ভিন্ন কথা। তাদের মতে, ভর্তুকি বাড়ানোর চেয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুণ্ঠন বন্ধ করা জরুরি। জ্বালানি বিশেষজ্ঞ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম জানান, ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। গত 15 বছরে এ খাতে যে লুণ্ঠন হয়েছে তা বন্ধ করতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। এই অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। শর্ত মানা নাকি সাধারণ মানুষের স্বস্তি, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটের প্রতিফলন কতটা ঘটে, সময়ই হয়তো বলে দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।